যেটা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে আজকে তৃতীয় পর্ব। সেটা হচ্ছে যে 18 বছর নিচে যেসব মেয়েরা আছে তাদের আইনত কী সুরক্ষা আছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে ফার্স্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে সাইবার সুরক্ষা বা অধিকার। অনলাইনে ছবি ছড়ানো, ভুয়ো আইডি তৈরি করা, ব্ল্যাকমেলিং এবং সাইবার বুলিং সবই কিন্তু অপরাধ। এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস ক্রাইম, কারণ এগুলো ক্রাইমগুলো কেউ যাতে না করে এবং যারা 18 বছরের নিচে মেয়েরা আছেন তারাও জেনে রাখুন যে আপনাদের সম্পর্কে কিন্তু এই সুরক্ষাগুলো দেওয়া আছে। এখানে প্রযোজ্য আইন যেগুলো সেগুলো হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 এবং প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট 2012, যেটা আমি আগের পর্বেতে আলোচনা করেছিলাম পক্সো নিয়ে। নেক্সট পয়েন্ট হচ্ছে সমান অধিকারের অধিকার। ভারতের সংবিধান অনুযায়ী ছেলে ও মেয়ে সমান। সাংবিধানিক অধিকার আর্টিকেল 14 সমতার অধিকার দিয়েছে এবং আর্টিকেল 15 লিঙ্গের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ। পুলিশ অভিযোগ করার অধিকার। কোনো মেয়ে বা তার পরিবার তার থানায় এফআইআর করতে পারে, মহিলা পুলিশের সাহায্য চাইতে পারে, শিশুবান্ধব জিজ্ঞাসাবাদ দাবি করতে পারে। পক্সো মামলায় শিশুদের পরিচয় গোপন রাখা কিন্তু বাধ্যতামূলক। পক্সো যার সঙ্গে ঘটে যাবে তার পিতামাতা যদি থানায় এফআইআর তো অবশ্যই করবে, কিন্তু সেখানে কিন্তু যার সঙ্গে এরকম অন্যায় হয়েছে তার নাম কিন্তু পুরোপুরি গোপন রাখতে হবে। নেক্সট পয়েন্টটা কিন্তু খুব ভালো পয়েন্ট। ফ্রি আইনি সাহায্যের অধিকার। অপ্রাপ্তবয়স্ক মেয়েরা বিনামূল্যে আইনি সাহায্য পেতে পারে। কোথা থেকে তারা পাবে? তার যোগাযোগ করতে হবে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অ্যান্ড আরেকটা যেটা সেটা হচ্ছে ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি। আচ্ছা, এবার আমি কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। এটাই আমাদের লাস্ট পর্ব। সেটা হচ্ছে 18 বছরের নিচে মেয়েদের সম্মতি অনেক ক্ষেত্রে আইনত বৈধ ধরা হয় না, বিশেষ করে যৌন সম্পর্কের ক্ষেত্রে। মানে 18 বছরের মেয়েদের ব্যাপার যেটা হচ্ছে, যে 18 বছরের যারা কম মেয়েরা আছে তারা যদি কোনো রকম সেক্সুয়াল সম্মতি দেয়ও, যদি তাদের কনসেন্ট থাকে, তাহলেও কিন্তু সেখানেও কিন্তু সেক্স করলে কিন্তু অবশ্যই আপনাকে শাস্তি পেতে হবে। সুতরাং 18 বছরের নিচে মেয়েরা যদি অনেক সময় কনসেন্ট দেয় সেক্সের ব্যাপারে, সেটাও কিন্তু অবৈধভাবেই ধরা হবে এবং তার সঙ্গে যদি কোনো খারাপ ব্যবহার করা হয়, কোনো রকম সেক্সুয়াল অফেন্সেস করা হয়, তাহলে কিন্তু তাকে পক্সোর মতেই শাস্তি পেতে হবে। স্কুল ও পরিবার, সমাজ বা অনলাইন কোনো ধরনের নির্যাতন সহ্য করা বাধ্যতামূলক নয়। স্কুলের সর্বোত্তম স্বার্থকে ভারতের আইন সর্বাধিক গুরুত্ব দেয়। সুতরাং এই ছিল 18 বছর বয়সী কম মেয়েদের যেগুলো সুযোগ সুবিধা রয়েছে, যেগুলো আইনি পরিষেবা রয়েছে, তাদের যে অধিকার রয়েছে, সমস্ত ব্যাপার নিয়ে আমি আলোচনা করে নিলাম। আপনাদের যদি কোনো রকম মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওর নিচে কমেন্ট সেকশন আছে, আপনারা কমেন্ট করে জানাবেন। সুতরাং আজকে আমাদের এই অধ্যায়টা শেষ হলো। প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট, 3টে পার্টে কিন্তু ভিডিওটা ভেঙে দিয়েছি এবং এর একটা প্লে লিস্টও করে দেবো। আপনার প্লে লিস্টে যদি প্লে করেন তাহলে কিন্তু আপনার 3টে ভিডিও পরপর দেখতে পাবেন। ওকে, আপনাদের ভিডিও দেখার জন্য এবং ইনফরমেশান নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।